আমরা টপিকগুলো মুখস্থ করার চেয়ে বেশি ম্যাপের মাধ্যমে মনে রাখা ট্রাই করবো, কারণ কি এই জিনিসগুলো কি ভিজুয়ালি যখন আমরা দেখবো আমাদের মাথায় কি অটোমেটিক্যালি এগুলো কি সেট হয়ে যাবে। এই যে আমাদের কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা হচ্ছে টাঙ্গাইল। এটা কিন্তু এবছর ভর্তি পরীক্ষা আসছিল, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নটা আসে টাঙ্গাইল। আর সবচেয়ে ছোট জেলা কোনটা? নারায়ণগঞ্জ। কারণ কি বাংলাদেশের সবচেয়ে নবীনতম বিভাগ কোনটা? ময়মনসিংহ বিভাগ। আমাদের বাংলাদেশে মোট জেলা আছে কয়টি? 64টি। কতটি জেলা আছে? 64টি। তারপরে এখানে আমাদের বিভাগ আছে কয়টি? 8টি, তাই না? 8টি বিভাগ। যে স্যার, যে আমাদের কি এই 64টি জেলার নাম মনে রাখতে হবে? না, তোমাদের 64টি জেলার নাম মনে রাখতে হবে না। বাংলাদেশের জেলা এবং বিভাগ সম্পর্কিত আশা করি আজকের পর থেকে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব বাংলাদেশের মানচিত্র। বুঝতে পারছো? বাংলাদেশের মানচিত্রে যে বিভিন্ন বিভাগ, জেলা, সেগুলোর অবস্থান এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী যে স্থানগুলো আছে সেগুলো আমরা দেখব। সো আমরা এই বিষয়গুলো কি সহজে কিভাবে বোঝা যায়, সহজে কিভাবে মনে রাখতে পারি, সেই জন্য আজকে আমরা ম্যাপের মাধ্যমে এই বিষয়গুলো দেখবো। চলো, তো আমি দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে নিয়েছি, ফাঁকা পেজ। এখানে আমি সর্বপ্রথম একটা ম্যাপ আর্ট করব। চলো আমরা দেখি ম্যাপটা আর্ট করি বাংলাদেশের। এখানে আমরা একটা বাংলাদেশের ম্যাপ আর্ট করি। তো এই হচ্ছে কি, এই যে দেখো আমাদের বাংলাদেশের ম্যাপ, আর এই অংশটা হচ্ছে কি, এই যে তোমাদের কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। সো সীমান্তবর্তী একটা অঞ্চল, খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলটা। এখান থেকে কিন্তু প্রায় প্রতি বছর এই প্রশ্ন এসে থাকে যে বাংলাদেশের যে সীমান্তবর্তী যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন অঞ্চলগুলো আছে সেখান থেকে। সো আমরা ম্যাপের মাধ্যমে বিষয়গুলো দেখবো। আমরা টপিকগুলো মুখস্থ করার চেয়ে বেশি ম্যাপের মাধ্যমে মনে রাখা ট্রাই করবো, কারণ কি এই জিনিসগুলো কি ভিজুয়ালি যখন আমরা দেখবো আমাদের মাথায় কি অটোমেটিক্যালি এগুলো কি সেট হয়ে যাবে। সো দেখো, এটা হচ্ছে কি আমাদের একটা বাংলাদেশের ম্যাপ। আমি মোটামুটি একটা ম্যাপ আর্ট করার ট্রাই করেছি। সো একটা ম্যাপ আর্ট করা কি আমরা ট্রাই করেছি। তো দেখো, এটা আমাদের কি একটা বাংলাদেশের ম্যাপ। সো আমরা জানি আমাদের বাংলাদেশের ম্যাপে আমাদের বাংলাদেশে মোট জেলা আছে কয়টি? 64টি। কতটি জেলা আছে? 64টি। তারপরে এখানে আমাদের বিভাগ আছে কয়টি? 8টি, তাই না? 8টি বিভাগ। তো তোমাদের এখন আমি তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া, যে স্যার, যে আমাদের কি এই 64টি জেলার নাম মনে রাখতে হবে? না, তোমাদের 64টি জেলার নাম মনে রাখতে হবে না। তোমাদেরকে পার্টিকুলারলি বিশেষভাবে যে জেলাগুলি মানে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান সেই জেলাগুলি মনে রাখলেই হবে। তো কিন্তু বিভাগগুলোর নাম একটু মনে রাখতে হবে। আমাদের বাংলাদেশে বিভাগ আছে কয়টি? 8টি, তাই না? 8টি বিভাগ আছে। সো দেখো, একদম সর্বপ্রথম ঢাকা মানে বাংলাদেশের সেন্ট্রালে যে বিভাগটা আছে সেটা নাম হচ্ছে কি ঢাকা বিভাগ, তাই তো? ঢাকা বিভাগ। তারপর এদিকে গেলে আমরা আরেকটি বিভাগ পাই, সেটা হচ্ছে কি সিলেট বিভাগ। সিলেট বিভাগ। তারপরে দেখো এইদিকে হচ্ছে কি, এই যে তোমাদের এই যে কি চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ। তারপরে দেখো এই যে এইদিকে একদম উত্তরে গেলে আমরা কি পাই? রংপুর বিভাগ, রংপুর বিভাগ। তারপরে এই যে এটা রংপুর বিভাগ। তারপর এইদিকে হচ্ছে কি রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগ এদিকে। ওকে। তারপরে দেখো আমরা যখন দক্ষিণে যাব, এদিকে হচ্ছে কি খুলনা বিভাগ, খুলনা বিভাগ। তারপরে এইদিকে হচ্ছে কি বরিশাল বিভাগ, বরিশাল বিভাগ। তারপরে দেখো মানে সবচেয়ে নতুন মানে কি সবচেয়ে নবীনতম যে বিভাগ, সেই বিভাগটা হচ্ছে কি ময়মনসিংহ বিভাগ। এই জিনিসটা তোমরা মনে রাখবে, তথ্যটা ময়মনসিংহ বিভাগ। কারণ কি বাংলাদেশের সবচেয়ে নবীনতম বিভাগ কোনটা? ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগে জেলা আছে কয়টি? 4টি জেলা, 4টি জেলা। অন দি আদার হ্যান্ড সিলেট বিভাগেও কিন্তু 4টি জেলা আছে। তো 4টি জেলা হলেও সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে কোনটা? ময়মনসিংহ, সবচেয়ে ছোট। এই তথ্যটা এখান থেকে গুরুত্বপূর্ণ। সবচেয়ে ছোট এবং কি সবচেয়ে নবীন মানে সবচেয়ে নতুন, সবচেয়ে ছোট ও নতুন বিভাগ কি? এই যে ময়মনসিংহ। ক্লিয়ার? তারপরে দেখো ঢাকা বিভাগ গেল। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া সবচেয়ে বড় বিভাগ কোনটা, তাই না? সবচেয়ে ছোট আমরা পেলাম, সবচেয়ে বড় বিভাগ হচ্ছে কি চট্টগ্রাম বিভাগ। আয়তনে সবচেয়ে বড় বিভাগ কোনটা? এই যে পার্বত্য, এই যে চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম বিভাগ কি সবচেয়ে বড়। ঠিক আছে, এই গেল হচ্ছে কি আমাদের 8টি বিভাগ সম্পর্কে মোটামুটি একটা ওভারভিউ। এখন কোন বিভাগে কতটি জেলা আছে সেই জায়গাটা একটু মনে রাখতে হবে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এই দুইটা বিভাগের ক্ষেত্রে। সো ঢাকা বিভাগে জেলা আছে কয়টি? ঢাকা বিভাগে জেলা আছে তোমার এই 13টি জেলা। ঢাকা বিভাগে 13টি জেলা আছে। এখন এই বছর এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা কোনটা? ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা, সবচেয়ে বড় জেলা হচ্ছে টাঙ্গাইল। এটা কিন্তু এবছর ভর্তি পরীক্ষা আসছিল, বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নটা আসে টাঙ্গাইল। আর সবচেয়ে ছোট জেলা কোনটা? নারায়ণগঞ্জ।
এখন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে কি, যে ঢাকা বিভাগের যে জেলাটা সবচেয়ে ছোট নারায়ণগঞ্জ, সে শুধু ঢাকা বিভাগেরই না, পুরো বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে কোনটা? নারায়ণগঞ্জ। তার মানে আমরা কি পেলাম? একদিকে ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা কোনটা? নারায়ণগঞ্জ। সে শুধু ঢাকা বিভাগ না, সে পুরো বাংলাদেশের সবচেয়ে ছোট জেলার নাম হচ্ছে কি? নারায়ণগঞ্জ। সে একসাথে ঢাকা প্লাস পুরো বাংলাদেশের কি সবচেয়ে ছোট জেলা, ছোট জেলা। এখন ঢাকা বিভাগে যে 13টা জেলা আছে, এই জেলার নাম কি তোমার মনে রাখতে হবে? না, দরকার নাই। এবার চলো ঢাকা বিভাগ গেল, এবার আসি কি চট্টগ্রাম বিভাগ। যে তোমাদের যে চট্টগ্রাম বিভাগটা, সেই চট্টগ্রাম বিভাগের দিকে আমরা যাই। তো চট্টগ্রাম বিভাগে কতটি জেলা আছে? সো আমরা চট্টগ্রাম বিভাগটাকে খুব ভালোভাবে দেখবো। দেখো, চট্টগ্রাম বিভাগের 3টা জেলা খুব গুরুত্বপূর্ণ। 3টা জেলা হচ্ছে কি? পার্বত্য চট্টগ্রাম। সো দেখো, পার্বত্য চট্টগ্রামে এখানে উপরে একটা জেলা আছে, এই যে জেলাটার নাম কি তোমরা সকলেই জানো? খাগড়াছড়ি। এই জেলাটা হচ্ছে কি? খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? 3টা। এটা তোমরা সকলেই জানো। পার্বত্য চট্টগ্রাম কয়টি জেলা নিয়ে গঠিত? 3টি জেলা। কি কি? খাগড়াছড়ি, 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 তারপর হচ্ছে কি রাঙামাটি, তারপর হচ্ছে এই যে বান্দরবান। তো এই 3টা হচ্ছে কি পার্বত্য চট্টগ্রাম বিভাগের মধ্যে কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, তাই তো? ঠিক আছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এই গেল কি খাগড়াছড়ি। এখানে হচ্ছে কি তোমার এই যে রাঙামাটির অবস্থান। কার অবস্থান? রাঙামাটি, রাঙামাটি। তারপরে আরেকটু নিচে গেলে আমরা কি পাই? বান্দরবানের অবস্থান, পার্বত্য চট্টগ্রামের মধ্যে। এবার আসো পার্বত্য চট্টগ্রামে আর কি কি জেলা আছে? এই যে এদিকে কি আছে? চট্টগ্রাম। কয়টা জেলা পেলাম? 4টা। তারপর এদিকে কি জেলা আছে? কক্সবাজার। কয়টা পেলাম? 5টা। তারপরে দেখো এইদিকে, এইদিকে আরেকটা জেলা আছে, এটা হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া। 5টা কি? 6টা। তারপরে দেখো ব্রাহ্মণবাড়িয়ার নিচে আরেকটা জেলা আছে, এই যে কুমিল্লা। কয়টা? 7টা। কুমিল্লার নিচে এদিকে জেলা আছে, এই যে নোয়াখালী। কত? 8টা। তারপরে দেখো এইভাবে হচ্ছে কি ম্যাপ গুলো যখন বাসায় তোমরা সকলে বাসায় কি করবা? একটা পড়ার টেবিলের সামনে ম্যাপ রাখবা। এভাবে দেখে দেখে হচ্ছে কি জেলাগুলা বিভাগগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবা, দেখবা অটোমেটিক্যালি তোমার মাথায় কিন্তু সেট হয়ে যাবে। তো আমরা কয়টা এদিকে কি পেলাম? নোয়াখালী। তারপরে এই যে এদিকে আছে কি ফেনী। তারপরে এদিকে তোমার আছে কি এই যে লক্ষ্মীপুর। ঠিক আছে, তো এই হচ্ছে কি পার্বত্য চট্টগ্রামের। তো ফেনী, নোয়াখালী আর লক্ষ্মীপুর। তারপরে হচ্ছে কি এখানে আহ তোমার হচ্ছে কি চাঁদপুর। এখানে হচ্ছে কি তোমার এই যে এদিকে আরেকটা জেলা আছে কি? চাঁদপুর। সো মোট পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে কয়টা? 11টি। বুঝতে পারছো? তো তোমরা যখন ম্যাপে দেখবা, এই ম্যাপে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে জেলাগুলো যখন ফাইন্ড আউট করবা, তোমার হচ্ছে কি জেলাগুলোর নামও মুখস্থ করতে হবে না। তোমরা যেহেতু পার্বত্য চট্টগ্রামে, এর জন্য আমি বলবো কি তোমরা পার্বত্য চট্টগ্রামে সবগুলো জেলার নাম মুখস্থ রাখবা। সো পার্বত্য চট্টগ্রাম মানে সরি চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা পেলাম আমরা? টোটাল 11টি। এখন প্রশ্ন করতে পারো যে সবচেয়ে বড় জেলা কোনটা? ঠিক আছে, পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় জেলা হচ্ছে কোনটা? এই যে রাঙামাটি জেলা। সে হচ্ছে কি সবচেয়ে বড়, তাই তো? সবচেয়ে বড়। এখন সে যে পার্বত্য চট্টগ্রামের মধ্যে না, সে শুধু চট্টগ্রাম বিভাগের মধ্যেই না, সে রাঙামাটি জেলাটা হচ্ছে কি পুরো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। বুঝতে পারছো? এর আগে আমরা কি দেখলাম? ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা হচ্ছে কোনটা? নারায়ণগঞ্জ। সে শুধু ঢাকা বিভাগ না, সে হচ্ছে কি পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট ছিল। এখন আমরা যখন চট্টগ্রাম বিভাগে আসলাম, চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় জেলা হচ্ছে কোনটা? রাঙামাটি। সে শুধু চট্টগ্রাম বিভাগে না, পুরো বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে কি? রাঙামাটি। বুঝতে পারছো? তো এবার আসো চট্টগ্রাম বিভাগের সবচেয়ে ছোট জেলা কোনটা? ফেনী। এই যে এখানে একটা জেলা আছে, এই যে এখানে, ঠিক এখানে, এটা হচ্ছে কি ফেনী। চট্টগ্রাম বিভাগের সবচেয়ে ছোট জেলা হচ্ছে কোনটা? ফেনী। ওকে, এবার এই হচ্ছে কি ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ গেল। তারপরে রাজশাহী বিভাগে 8টি জেলা আছে, রংপুর বিভাগে 8টি জেলা আছে, খুলনা বিভাগে 10টি। এগুলো তোমার মনে না রাখলে হবে, মেনলি হচ্ছে কি তোমরা ঢাকা এবং কি চট্টগ্রাম বিভাগের জেলা, এই যে আমি যে তথ্যগুলো বললাম এগুলো মনে রাখবা। সো বাংলাদেশের জেলা এবং কি বিভাগ সম্পর্কিত আশা করি আজকের পর থেকে তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার থাকবে।